দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ না হওয়ার আগেই তোমাদের বোর্ড ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে থেকে এবং কবে কী পরীক্ষা নেওয়া হবে তার নোটিশ কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং এই নোটিশের শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে, যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করবে তাদের কি করতে হবে এই নোটিশের শেষে বলে দিয়েছে। আমি সব কিছু ডিটেলস বলে দেব। প্রথম তোমরা দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে কী সাবজেক্ট তোমাদের পরীক্ষা রয়েছে। আমি এখানে তোমাদের এই নোটিশটা ইংরেজি লেখা আছে, আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো তোমাদের পরীক্ষা নেওয়া হবে 3টা থেকে 5টার মধ্যে, এই 2 ঘন্টার মধ্যেই তোমাদের পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হবে। তোমাদের 3/3/2025 অর্থাৎ আগের বছর 2025 সালের 3 মাস মার্চের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। মার্চের 3 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, সোমবারে তোমাদের পরীক্ষা রয়েছে বাংলা। এরপর দেখো 5 তারিখ 3 মাস মানে আগের বছর 2025 সালের 5ই মার্চ তোমাদের বুধবারে তোমাদের পরীক্ষা রয়েছে ইংরেজি। এরপর দেখো 7 তারিখ 3 মাস 2025 তারিখ শুক্রবারে তোমাদের পরীক্ষা হবে পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানটা অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, এটা কমার্সদের জন্য। তাহলে যাদের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা তারিখটা মিলিয়ে তোমাদের সেই তারিখে পরীক্ষাটা নেওয়া হবে। পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টেন্সি। এরপর দেখো 8 তারিখ 3 মাসে শনিবারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে কম্পিউটার সায়েন্স। যাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট রয়েছে তাদের 8 তারিখে পরীক্ষা দিতে হবে মার্চ মাসের। এরপর দেখো 10 তারিখ 3 মাস মার্চের 10 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে, সোমবারে তোমাদের কী পরীক্ষা রয়েছে মনোবিজ্ঞান আর ইতিহাস। ইতিহাস আর মনোবিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে তাদেরকে এই সাবজেক্টগুলো 10 তারিখে পরীক্ষা দিতে হবে। এরপর 11 তারিখ 3 মাসে তোমাদের মঙ্গলবারে পরীক্ষা রয়েছে ভূগোল, পরীক্ষা রয়েছে রসায়ন শাস্ত্র সায়েন্সের জন্য রয়েছে এবং কারবার অধ্যয়ন। এই কারবার অধ্যয়নটা বিজনেস স্টাডি কমার্সদের জন্য। এই সাবজেক্টগুলোর পরীক্ষা রয়েছে 11 তারিখে। এবার দেখো 12 তারিখ 3 মাসে তোমাদের পরীক্ষা রয়েছে বুধবারে তোমাদের পরীক্ষা রয়েছে দর্শন। এরপর দেখো 13 তারিখ 3 মাস মার্চের 13 তারিখ বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা রয়েছে গণিত এবং সংস্কৃত। এরপর দেখো 17 তারিখ 3 মাস সোমবারে তোমাদের পরীক্ষা রয়েছে কি জীববিদ্যা রয়েছে বায়োলজি এবং রাষ্ট্রবিজ্ঞান, আর রয়েছে তোমার কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ঠিক আছে। এরপর দেখো 18 তারিখ 3 মাস শেষ পরীক্ষা মঙ্গলবারে সমাজতত্ত্ব সাবজেক্ট যাদের রয়েছে তাদের 18 তারিখে পরীক্ষা দিতে হবে। এছাড়াও আরও অন্যান্য সাবজেক্ট রয়েছে যেমন ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো ডিটেলস দেখতে গেলে এই নোটিশটা তোমাদের দেখতে হবে। নোটিশটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নেবে। এরপর আসি মূল কথায়। এই যে তোমাদের নোটিশটা, এই নোটিশের একদম শেষে এই জায়গায় পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করবে তারা কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতে পাবে। সেকেন্ড সেমিস্টারে খুব সুন্দরভাবে তোমরা পড়াশোনা করবে। পড়াশোনা করার পর তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে 3 তারিখ। ভালো করে একটু বুঝো, 3 তারিখ 3 মাস 2025 অর্থাৎ এই 3 মাসটা তোমার মার্চ মাস, ঠিক আছে। তাহলে মার্চে তোমাদের পরীক্ষা হবে। তো এই পরীক্ষা মানে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হওয়ার আগের মাসটায়, আগের মাস কি ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসে যারা ফেল করবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তাদেরকে এই ফেব্রুয়ারি মাসে পুনরায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে এবং এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করার পরেই তুমি সেকেন্ড সেমিস্টার অর্থাৎ 3 তারিখ 3 মাসের পরীক্ষাটায় তুমি বসতে পাবে। এটা কিন্তু বোর্ড পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং যারা ফেল করবে তাদের কোনো চিন্তা নাই, তোমরা আবার পড়তে পাবে, কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি মাসে দেওয়ার পর তুমি কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পাবে। এরপর ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কত নম্বর পেলে তুমি পাস করবে এই বিষয়টা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছি যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কত নম্বর পেলে তুমি পাস করবে।